একটা সিটকা ফাঁদ খুলতেছি। এটা হলো একটা সিটকা ফাঁদ, হরিণ শিকারের জন্য এটা ব্যবহার হয়। এই যে এটা হলো সিটকা ফাঁদ, সিটকা ফাঁদটা আমরা উদ্ধার করতেছি। সিটকা ফাঁদ, এখানে একটা হরিণ যদি বাজা করতো তাহলে হরিণটা মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা হরিণকে একেবারে ঝুলাই ফেলে। দেখুন এই যে এটার একটা অদৃশ্য একটা সুতা, এটা চোখে পড়তেছে না, অদৃশ্য একটা সুতা, অদৃশ্য, এটা ওই সিটকা ফাঁদের সাথে বাঁধা থাকে। এই যে এলো এটা, এটা কি বলে? কোড্ডু। কোড্ডু কোড্ডু। এই লাঠি নিবা নাকি সাথে? এবারে লাঠি নিবা নাকি সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গোড়াতে কাটে দাও। গোড়াতে কাটে, ওকে ওকে। কিন্তু এই 26/10/2025 খ্রিস্টাব্দ তারিখ আমরা জংলা টহল পার্টি আমার সঙ্গী স্টাফ সহ এখানে সীমানা খালের বনাঞ্চল এলাকা পাহাড়ে টহল প্রদানকালীন সময়ে আমরা বিভিন্ন জায়গায় এই যে সিঙ্গেল হরিণ ধরার ফাঁদ আমরা এই যে উদ্ধার করতেছি। খুলেন ফাঁদ, খুলেন। ওইদিকে আরো ফাঁদ আছে, ওইদিকে আরো ফাঁদ আছে, ওগুলো দেখাও। এই যে ফাঁদ, এসব ফাঁদে সিঙ্গেল ডোয়া ফাঁদ, এগুলোর মধ্যে আর কি হরিণ আটকা পড়ে। কথা বলেন, ফাঁদের কোনো কি মনে দেখা যায়। একটা হরিণ এখানে ফাঁদে আটকা পড়ে। হরিণটি এখন এই মুহূর্তে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার করে, যেহেতু হরিণটি শারীরিকভাবে অক্ষত অবস্থায় আছে, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হরিণটা আমরা উদ্ধার করে বনে অবমুক্ত করতেছি। ও চলে গেছে, চলে গেছে।